এভরিওয়ান, দিনটা ছিল কিন্তু সরস্বতী পুজোর। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাড়ি ভিড় লেগে গেছে, কারণ আমাদের বাড়ির পাশে কয়েকটা বোনও আমার কাছে সাজুগুজু করতে এসেছিল। তো তার জন্যই দেখতেই পেলে আমি শাড়ি পরাচ্ছিলাম। এইদিকে আমার বোনুকে রেডি করে দিয়েছি। তো কেমন লাগছে আমার বোনুকে কমেন্টে জানিও। আর এইদিকে এই বোনটাকেও আমি শাড়ি পরিয়েছি আর একটু রেডি করে দিয়েছি ওকে। আর বাকিটাও নিজেই রেডি হয়ে নিচ্ছে, কারণ এবার তো পুজো করিনি, তার জন্য সবাইকে সাজিয়েই দিচ্ছিলাম। তারপর কিন্তু আমিও রেডি হয়ে চলে আসি। এই জায়গাটা খুবই সুন্দর দেখো, আর চিনতে পারলে কমেন্টে জানিয়ে দাও কোথায়। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো আমার রিলস আর ফটোতে। তো আমি ভেবেছিলাম চুল কয়টা খোপা করব, কিন্তু আমি ফুলই পাইনি, আর ফুল ছাড়া খোপা করতে একটুও ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য চুলটা এভাবেই রাখতে হলো আমার। আর এসেই দেখি কত লোক এখানে। তারপর কিন্তু আরেক জায়গায় ঘুরতে চলে আসে, একটা মন্দিরে, খুবই সুন্দর। আর এখন কিন্তু মন্দিরের ভিতরে এসেছি। তো মন্দির ঘোরা তো হয়ে গেল, এখন অন্য সাইডে যাব। এর পাশেই একটা জায়গা আছে সেখানেই। তো চলো যাওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। তো খুবই সুন্দর, সবাই এখানে বসে বসে গল্প করছিল ঝোপঝাড়ের মধ্যে। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু অনেকেই এখানে ছিল। আর খুবই সুন্দর পরিবেশ, বেশ ভালো লাগছিল। আর এই সাইডেই না একটা নার্সারি মতন ছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই তো এইখানে অনেক ফুল গাছ ছিল। তো অনেকেই দেখছিল না কিনতে এসেছিল, বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এইখানটাই ভাবছি কয়টা ফটো তুলবো, বেশ সুন্দর জায়গা এটা কিন্তু। তার জন্য এখান থেকে কয়টা ফটো তুলে নেব। তো চলো দেখতে থাকো কেমন কি ফটো তুলেছি, সেটা তো তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, এতক্ষণে আমি পোস্টও করে দিয়েছি। আর দেখো একটা কাপল কিন্তু ফটো তুলছে এখানে। আজকে তো সরস্বতী পুজো, আমি এক জায়গায় ঘুরতে এসেছি, খুবই সুন্দর, ঠিক আছে জায়গাটা দেখো, পিছনে পুকুর অ্যান্ড মন্দিরে এসেছি একটা, আর জায়গায় গিয়েছিলাম, দেখেছোই তোমরা। তো এবারে সরস্বতী পুজোর দিনটা তো এইভাবেই কাটলো। ব্লগটা আমি এখানে শেষ করছি, বাই বাই।